হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। এখন তো মোটামুটি প্রায় সব দেশেই ঠান্ডা, তাই না? বাংলাদেশে এখন শীতকাল, আমাদের এখানেও এখন শীতকাল। তবে বাংলাদেশের শীতকালের মজা কিন্তু আলাদা। বাংলাদেশের শীতকাল মানে কিন্তু বিশাল বড় একটা আয়োজন। বাংলাদেশের শীতকাল মানে একটা আলাদা আমেজ। তো বিদেশে আসলে এরকম শীতকালের মজা বা আমেজ খুব একটা নেই বললেই চলে। তো বিদেশে শীতকাল মানে আসলে বোরিংই বলা যায়। শীতের দেশে থাকি, বাট তারপরে কিন্তু বাংলাদেশের শীতকাল মিস করছি, কারণ ওই যে আমেজটা ওই রকম নেই। তো যাই হোক, আজকে আসলে আলু দিয়ে গরুর মাংস ঝোল আর এরকম চেরি টমেটোর সালাদ দিয়ে ভাত খাবো। তো আমি ঝাল অনেক পছন্দ করি, কাঁচামরিচ বিশেষ করে, আর সেখানে যদি নাগামরিচ হয় কথাই নেই। একটা দিব আলু দেই, দাও অর্ধেক দিয়ে দিব তোমাকে। নো ওয়ারিস। সালাদ তো নিবা না? এই শীতের সময় এরকম গরম গরম ভাতের সাথে গরুর মাংস, আলু দিয়ে ঝোল আর টমেটোর সালাদ, কিছুই আর লাগবে না। বিশ্বাস করো, আমার মতো মানুষের জন্য তার কিছুই লাগবে না। সাথে এরকম 2-3টা কাঁচামরিচ, উফ, একদম আর কিচ্ছু লাগবে না। পাপা 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 আব্বা, ও বাবা, পাপা পাপা পাপা। আমার হাজবেন্ড কিন্তু আলু একদমই পছন্দ করে না। মাহবুব কোথাও আলু দিলে ওর মাথা গরম হয়ে যায়, কেন আলু দেওয়া হয়েছে ও একদমই খাইতে চায় না। তারপর ওকে জোর করে দেই, কারণ এটার স্বাদ আসলে জানি না ও কীভাবে মিস করে। যাই হোক, আমি মাঝখানে কিন্তু অনেকবার উঠেছি, কারণ এই যে বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম, আবার খেতে আসলাম, আবার উঠলাম, এরকম 2-3বার উঠা হয়ে গিয়েছে। মাহবুবের অলরেডি খাওয়া শেষ, আর আমি আর কি কেবল শুরু করেছি। তো এরকমই হয় আসলে, কিছু করার নাই। ছোট বেবি থাকা মানেই সবাই যেন খেতে বসলেই দেখা যায় একটু কিছু একটা প্রবলেম হবেই বেবির। যাই হোক, ও এমনিতে কান্নাকাটি করে না, মাশাল্লাহ অনেক ভদ্র বাচ্চা, বাট তারপরে বেবি তো, তাই না? তো এই যে আমি 2-3টা কাঁচামরিচ বললাম না, ভাতের সাথে একবারে গপ গপ খেয়ে ফেলতে পারি। আর এই শীতকালে একটা ব্যাপার আছে কি, এরকম গরম গরম ভাত টাত খেয়ে দে, তারপর 1 কাপ চা অথবা 1 কাপ কফি, উফ, আর কিছু লাগে না। মনে হয় যে এটাই শান্তি, তাই না? ভাতেই শান্তি। আর আমার মতো ভাত পাগল হইলে তো কোনো কথাই নাই। যদিও বা আমি আমার প্রেগনেন্সিতে ভাত ওই রকম খেতেই পারিনি, যেহেতু আমার প্রেগনেন্সি ডায়াবেটিক ছিল। সো একদম মেপে মেপে, একদম চিন্তা ভাবনা করে মানে খাইতে হয়েছে বলা যায়। তো যাই হোক, এখন আর ওরকম চিন্তা ভাবনা করে খাই না। এখন যতটুকু খাইতে মন যায় তার চেয়ে বেশি খাই মাঝে মাঝে, কারণ এই যে ভাত পাগল, ভাত প্রেমী। তো যাই হোক, আজকে অনেক বকবক করলাম, আমি খাইতে থাকি। আবার কোনো একটা ভিডিও বা কোনো একটা র্যান্ডম এরকম কি বলবো ভিডিওতে হাজির হয়ে যাব, আবার বকবক করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।